ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী হতে পারে। এই বিষয়টি ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা নতুন করে মূল্যায়ন করছে আন্তর্জাতিক মহল। সেই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে ঘিরে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। বিশেষ করে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিচার এবং রাজনৈতিক উত্তেজনার সময় দলটির কার্যক্রম সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলটি আবার প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, অতীতে জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক বিধিনিষেধ এবং নারীদের কর্মক্ষেত্র সংক্রান্ত অবস্থানের কারণে বিতর্কের জন্ম দিলেও সাম্প্রতিক সময়ে দলটির বক্তব্যে কিছু পরিবর্তনের আভাস মিলছে। প্রতিবেদনে দাবি করা হয়, জামায়াত এখন নিজেদের একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য দল হিসেবে তুলে ধরার কৌশল নিচ্ছে। প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসে ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিকের বক্তব্য। ওয়াশিংটন পোস্টের ভাষ্য অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আলোচনায় এই কূটনীতিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী রাজনীতির প্রভাব বেড়েছে এবং আসন্ন নির্বাচনে জামায়াত আগের যে কোনো সময়ের তুলনায় ভালো ফল করতে পারে। প্রতিবেদনটিতে একটি অডিও রেকর্ডিংয়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়। সেখানে ওই কূটনীতিককে বলতে শোনা যায়, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী ওই আলোচনায় কূটনীতিক শুধু রাজনৈতিক বিশ্লেষণে সীমাবদ্ধ ছিলেন না, বরং জামায়াতের ছাত্র সংগঠনের নেতাদের আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন চাপিয়ে দেবে এমন আশঙ্কা প্রসঙ্গে এই কূটনৈতিক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাবের কথা স্বীকার করে বলেন এবং প্রতিবেদনে জানানো হয়, তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাতে বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো শক্তিশালী হাতিয়ার রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়, ওই কূটনৈতিক মন্তব্য করেন, আমি বিশ্বাস করি যে তারা সহজেই শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। যদি তারা উদ্বেগজনক কিছু করে তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে। এই প্রতিবেদন প্রকাশের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। মুখপাত্র মানিকা সাই এক বিবৃতিতে বলেন, এটি ছিল একটি নিয়মিত এবং অনানুষ্ঠানিক আলোচনা। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে বলেন, একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের কথিত মন্তব্য নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই প্রতিবেদন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলের ইঙ্গিত। তাদের মতে যুক্তরাষ্ট্র সাধারণত কোনো একটি দল নয়, বরং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখে। এদিকে জামায়াতের পক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, দলটির সাংগঠনিক কাঠামো এখনও দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। কিছু জরিপভিত্তিক বিশ্লেষণ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ধর্মভিত্তিক রাজনীতিতে আগ্রহী একটি অংশ জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে দেখছে, যদিও এসব মূল্যায়নকে দলীয় সমর্থকদের বক্তব্য ও বিশ্লেষকদের অনুমান হিসেবে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে বিএনপিকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের একটি অংশ বিএনপির প্রতি আগের মতো আস্থা রাখছে না, এমন দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক শক্তিগুলো পরিবর্তিত পরিস্থিতিতে কার সঙ্গে কিভাবে কাজ করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সেই আলোচনাকে আরও জোরালো করেছে। সব মিলিয়ে বলা যায়, এটি কোনো
দলকে সরাসরি সমর্থনের ঘোষণা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত মূল্যায়নের প্রতিফলন। এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই প্রতিবেদন ঘিরে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয় কিনা, সেসব দিকেই এখন নজর পর্যবেক্ষকদের। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রস্তুতি ও প্রত্যাশা। রাজধানী ঢাকা 14 এবং 10 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান সম্প্রতি এক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সম্ভাব্য ফলাফল নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর এলাকার 7 নম্বর ওয়ার্ডে নিজের নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার আরমান বলেন, দেশের মানুষ এখন একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়। তার ভাষায় কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণ এখন মেধা ও সততার রাজনীতিকে বেছে নিতে প্রস্তুত। ক্যাম্পে উদ্বোধনের পর তিনি দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় তিনি ভোটারদের কাছে জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে প্রচারণা চালান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার আরমান বলেন, নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত সময় অনুযায়ী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং মাঠ পর্যায়ে জনগণকে কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। তিনি আশা করছেন যে ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে সততা, নৈতিকতা এবং আদর্শিক দৃঢ়তা। তার দাবি অনুযায়ী দলটি এখন রাজনীতির প্রতিশ্রুতি দিচ্ছে যেখানে জনপ্রতিনিধিদের টাকা দিয়ে কেনা যাবে না এবং কোনো ধরনের প্রলোভন ও চাপেও আদর্শ থেকে বিচ্যুত করা সম্ভব নয়। এই বক্তব্যে ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মসূচি আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত এবং দলটির ক্ষমতা নয়, বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে রাজনীতি করছে, এমনটাই তিনি দাবি করেন। বিগত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। বিশেষ করে সাম্প্রতিক গণ আন্দোলন, শিক্ষার্থীদের ভূমিকা এবং রাজনৈতিক পালাবদলের পর নতুন রাজনৈতিক শক্তিগুলোর প্রতি মানুষের দৃষ্টি যাচ্ছে, এমন মূল্যায়ন উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে। ব্যারিস্টার আরমান তার বক্তব্যে অতীতের গণ আন্দোলন প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতা যেভাবে রাজপথে বুক পেতে দিয়েছিল, সেই চেতনা ধারণ করে ভোটের দিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে রাজনৈতিক পরিবর্তন এলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরের পুরনো কাঠামো এখনও রয়ে গেছে। তিনি 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট নিশ্চিত করতে নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণের সমর্থন কামনা করেন। এদিকে জামায়াতে ইসলামের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও গবেষণা সংস্থার প্রতিবেদনে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ উঠে এসেছে। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতিতে আগ্রহী ভোটারদের একটি অংশ জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে দেখছে। তবে এসব বিশ্লেষণকে সম্ভাবনার আলোচনায় বলা হচ্ছে, নিশ্চিত পূর্বাভাস নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াত সাম্প্রতিক সময়ে নিজেদের রাজনৈতিক ভাষা ও কৌশলে পরিবর্তন আনার চেষ্টা করছে। অতীতে দলটি যেসব ইস্যুতে সমালোচিত হয়েছিল, সেসব বিষয় এখন তুলনামূলকভাবে সংযত অবস্থান নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত নির্ভর করবে মূলত 3টি বিষয়ের উপর: বিশ্বাসযোগ্যতা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। এই জায়গাগুলোতে বিভিন্ন দল নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায়, ঢাকা 14 আসন সহ সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামের প্রার্থীরা ভূমিধস বিজয়ে আশাবাদ ব্যক্ত করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভোটের দিন জনগণের ব্যালটের মাধ্যমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।